নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেনে সবাইকে স্বাগতম। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। তা আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের কড়াইশুঁটির কচুরি। তা কড়াইশুঁটি কচুরি শীতকাল আসলেই দেখবেন কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির পরোটা সব কিছু খেতে ইচ্ছে করে। তা আজকে আমি কড়াইশুঁটি কচুরি আর কাশ্মীরি আলুর দম বানাবো। তা কড়াইশুঁটি কচুরির জন্য প্রথমেই আমি কড়াইশুঁটিটাকে এইভাবে ছুলে নিয়েছি। এইবারে আমি কড়াইশুঁটিটা বেটে নেব। কড়াইশুঁটির সাথে আমি এই আদাটা আর 4-5টা কাঁচা লঙ্কা আমি বেটে নেব। কড়াইশুঁটি কচুরির জন্য প্রথমেই আমার কড়াইশুঁটিটা বেটে নিতে হবে, তাই আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আমি আদা আর কাঁচা লঙ্কাটা কড়াইশুঁটির মধ্যে দিয়ে বাটিনি, আমি আলাদা বাটবো। তার কারণও আপনাদের বলে দেব। আমার কড়াইশুঁটি বাটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার আমি ঢেলে ফেলছি। কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু হিং দিয়ে দিলাম। এবারে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা আমি কড়াইশুঁটির সাথে বাটিনি, তার কারণ হচ্ছে আদাটা আর কাঁচা লঙ্কার যেটা কাঁচা গন্ধ, সেটা আগে যদি আমি তেলে না নেড়ে নিতাম তাহলে একটা কাঁচা গন্ধ আসতো। যার জন্য আমি আগে আদাটা আর কাঁচা লঙ্কাটা আলাদা বেটেছি। বেটে আগে আমি এটাকে কষিয়ে নেব, তারপরে কড়াইশুঁটিটা কড়াইতে দিয়ে দেবো। তাহলে খেতে খুব টেস্ট হয়, ভালো লাগে। আমি একসাথে ওই জন্য বাটিনি। আমার আদা কাঁচা লঙ্কার বাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দেব। কড়াইশুঁটিটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর প্রয়োজন মতো মিষ্টি দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়তে হবে যাতে তলায় ধরে না থাকে, না নাড়লেই কড়াইতে ধরে যাবে। এই শীতকালে কড়াইশুঁটির কচুরি এমন কোনো বাড়িতে হয় না যে আমার জানা নেই, কম বেশি সবাই করে থাকে। আমি এখানে ছোলার ছাতুটা ব্যবহার করলাম। 2 চামচ ছোলার ছাতু দিলাম। এইবার আমি ছাতুটার সাথে কড়াইশুঁটিটা ভালো করে মিশিয়ে নেব। এটার টেস্ট আরো 10 গুণ বাড়িয়ে দেয়। পুরটা আমার রেডি হয়ে গেছে। চলুন এইবার ময়দাটা মেখে ফেলি। দেখুন কি টাইট হয়েছে, পুরটা খুব সুন্দর হয়েছে। এবার গ্যাস নিভিয়ে দেব। আমি ময়দা দিয়ে দিয়েছি, এরপরে চিনি দিয়ে দিলাম, তারপরে প্রয়োজন মতো নুন, তারপরে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। আমি একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব।
আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে নিলাম, এরকম করে আমি লেচি কেটে নেব। এই যে আমার লেচি কাটা হয়ে গেছে। প্রত্যেকটা লেচি আমি এইভাবে বাটির মতো করে নেব। এই যে বাটির মতো শেপে করে নিলাম। এই যে আমার কড়াইশুঁটিটা নিয়ে এসেছি, এটা এবার এর ভেতরে দেব পুরটা। এর ভেতরে দিয়ে এইবার পুরটাকে আমি এইভাবে বন্ধ করে দেব। এই দেখুন, এই যে আমার সব কটা লেচি হয়ে গেছে, এবার আমি বেলে নেব। আমি এইভাবে লেচিগুলো বেলে নেব, একটা একটা করে সব বেলে নেব। দেখুন, আমি সব লেচি আমার বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব সব কটা। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার আমি কচুরিটা ভেজে নেব। কিরম ফুলে উঠেছে দেখুন, খেতে যা লাগবে না, উফ! লাল লাল কচুরি, কড়াইশুঁটি আর কাশ্মীরি আলুর দম। একে একে আমি সব লুচি কটা ভেজে নেব। আমার কড়াইশুঁটির কচুরি একদম রেডি হয়ে গেছে, আর সাথে কাশ্মীরি আলুর দম। কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন, আর রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে একটু শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন।